রিক্সার কটা গুণ? একটা ভ্যান টাল থাকলে লাভ কি হয়? রোডে চলে সে জোরে মাল টানে, তার উপরে চেপেও আপনি আনন্দ করে যেতে পারবেন। যদি মনে করে নেন এই গ্রাম থেকে বহরমপুর যাবেন, তো বহরমপুর পর্যন্ত আপনাকে ভ্যানের টালটা ধরে থাকতে হবে। এই টালটা যদি ঠিক মতো হ্যান্ডেল ধরে চলতে পারেন, তিনখানা লাভ পাবেন। চেপে মজা লাগবে, মালও বহন করবে, রাস্তাও শেষ হয়ে যাবে। চেপে মজা লাগবে, মাল বহন করবে, রাস্তাও শেষ হয়ে যাবে। আর ভ্যানের টালটাকে যদি একুরিটি একচুল সোজা করে দেওয়া হয়, মাল টানতে পারবেন না, চেপে আনন্দ পাবেন না, রাস্তাও শেষ হবে না। কেন? যে ওই যখন সোজা থাকবে চাপটা এসে বুকে লাগবে, আর বুকে চাপ লাগলে 10 বস্তা মাল আপনি চাউলকে নিয়ে যেতে পারবেন না। আর যখন চাকাটা টাল হয়ে যাবে আর ওই চাপটা দুইটা পেশিতে লাগবে, বুকে লাগবে না। এর জন্য পূর্বে জগতে যতজন ভ্যান চালিয়েছে তাদের পেশিগুলো মজবুত হয়ে গেছে, বুকে কোনো তাদের আঘাত হয়নি। এই জন্য টালটাকে সামালতে গিয়ে তাদের দুইটা পেশিকে কাজে লাগিয়েছে। এর জন্য টালটাকে বানানো হয়েছে। তো নারী হলো ভ্যানের মতো, ঠিক। আর যদি আপনি ভালো ড্রাইভার হন তো ঠিক তিনটে কাজে লাগবে। আর ড্রাইভার যদি কেউ খারাপ হয়, ভ্যান চালাতে না জানে, তাহলে তার উপরে তিনটে ক্ষতি হবে। 1 নম্বর হচ্ছে রোড ছেড়ে সে নয়নজুলিতে পড়বে, 2 নম্বর ভ্যানের মালটা তার উপরে পড়বে, আর 3 নম্বর সে যত দুঃখ কষ্ট পাবে, হাত পা ভেঙে হসপিটালের রোগী হবে। তো মেয়েরা হলো ভ্যানের মতো। যদি আপনি ড্রাইভার ভালো হন, টালটাকে যদি ঠিক মতো সামালতে পারেন, তো ওই মেয়েটাকে নিয়ে চেপে আনন্দ পাওয়া যাবে, ওকে নিয়ে সংসার করে আনন্দ পাওয়া যাবে। আর যত সংসারের মাল বহন করবে, আর 70 বছরের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ড্রাইভার ভালো না হন, আপনার যদি ক্ষমতা না থাকে, তো প্রথমেই করবে কি, রোড থেকে যেমন ভ্যানটা নয়নজুলিতে পড়বে, মেয়েটা প্রথমেই আপনার বাপ ভাই মা থেকে বিচ্ছিন্ন করে বংশ থেকে আলাদা জায়গায় নিয়ে যাবে। তারপরে ভ্যানের মালটা যেমন ঘাড়ে পড়বে, ওই আপনার মাথার উপরে চেপে সংসারের নেতৃত্ব চালাবে। আর ওই লোকটার জীবনটা রুগীর মতো হাত পা ভাঙা নিয়ে দুনিয়া করবে। না তুই কি সাথে বলছে? ও ঠিক আমাকে বলতে বেশি হয়েছিল, কিন্তু আমি লজ্জায় বললাম। ভাইরে, গ্যাসের সিলিন্ডার সব একই, যে গ্যাস আপনার ঘরে ওই গ্যাস আমার ঘরেও, কিন্তু আমি চালাক বলি দুঃখটা কাউকে বলছি না। পানি খায় মা বোনেরা, সকালবেলায় একটা করে ডিম দিয়েন খালা। জি, ওদের উদাহরণ কত আসবে দেখেন। কিন্তু 3 জন পালিয়েছে, ওরা শুনেছে তো, দাও দিবে না। মা বোনেরা খুব মহব্বতের মানুষ গো, খুব মহব্বতের মানুষ। আমাকে অনেকে দোয়া করে, एमन मुझे मंजूर नहीं कि अपनी बात किया करूं, लेकिन बात ही से बात है तो मैं क्या करूं। बांग्लादेश एक महिलाদের দল পাসপোর্ট করেছে নুরুর মধ্যে ঘর যাবো, অনেকে ভালোবাসে দোয়া দেয়। চলেন ওই আয়াতটা আবার যাই। তাহলে একটা মেয়েকে কানে তা হতে হবে, অল্পে সন্তুষ্টি, স্বামীকে হাসাতে হবে, স্বামী হাসবে। স্বামী যদি সাদা আনে, কালো আনে, সবুজ আনে, ব্লু আনে, মোটা আনে, পাতলা আনে, মিহি আনে, যেমন কাপড় আনবে, যেমন জিনিস আনবে, একবার যদি হেসে দেয়, স্বামী যদি 20,000 টাকা খরচা করে, ওর হাসিটাতেই মূল্যটা মিটে যাবে, এর হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে, আমি আমার স্ত্রীকে খুশি করতে পেরেছি। কিন্তু এটা ওরা পারে না, এটা ওরা পারে না। একটা জিনিস হচ্ছে প্রেক। আমি বললাম অনেক নতুন কথা আছে, প্রেক প্রেক, এরকম করে পেরেকটা ধরে পারাস করে মেরে দেখ, কাচ করে ঢুকে গেল,
এটাকে কি বলেন আপনারা? গজাল। গজাল আলাদা, ব্রেক ঢুকে গেল। ওটাকে তোলার বুদ্ধি কি, এরকম রাজমিস্ত্রিতে উঠে গেল। আর একটা হচ্ছে ধীরে ধীরে চলে ভাই, কিন্তু কুচ করে উঠবে না, ওকে ওই দিকে ঘুরাইতে হবে। তো পুরুষরা হলো ব্রেক, আর মেয়েরা হলো একটা উদাহরণ দেবো, আপনি বলতে বাধ্য হবেন আর একবার নাড়াই ব্রেক আর কেন, তাহলে একটা উদাহরণ দিই। কোন স্ত্রী তার স্বামীকে বলছে আমাকে 25,000 টাকা বেনারসি লাগবে, ইয়ার মাথা গরম হয়ে আছে, ধানের দাম কম, সস্তে হয়নি, আর ওই সময় পেছন থেকে খালি বলে দিয়েছে 25,000 টাকা বেনারসি লাগবে। ইংরেজি বলবে না বাংলা বলবে, তার কি ভাষা বললে বোঝার ক্ষমতা নেই। একবার পেরেকের মতো মালে জপ করে মেরে দিলে আমি সুখ করে সরে গেল। ও মনে মনে ভাবছে আমি স্কুলতে দিব। ঠিক আছে, যে করুণা এসেছে দুনিয়া করে ভাড়ায়, লাশ খালি সকাল বিকাল বেরোচ্ছে, সকাল বিকাল বেরোচ্ছে। আর এই কেবল বিয়ে হয়েছে 4 বছর, সন্তান একটু লেটে হয়েছে, মাত্র সন্তানটা বয়স 6 মাস, 6 থেকে 8 মাস। স্বামী স্ত্রী ওপরে শুয়েছে খাটে, হঠাৎ রাত তখন 1:30 পৌনে 2 বাজছে, ঘুরে দেখছে বিবি উঠি বলছে শ্বাসকষ্ট হচ্ছে, খুব ছিটকি আসছে। কি বলছে, করোনা হয়ে গেল নাকি? বউটাই যাবে নাকি রে, এত সুন্দর বউ দেখে শুনে বিয়ে করলাম। তখন এবারে বলছে স্বামী আমার, আমি আপনার সঙ্গে আজকে দীর্ঘ 4 থেকে 5 বছর স্ত্রীর ভূমিকায় কাজ করছি, স্ত্রীর ভূমিকায় রয়েছে, আপনার পায়ের তলে আমার জান্নাত মাফ করে দেন। আর কাঁদছে। তখন স্বামী বলছে কি ব্যাপার রে, করোনার চাকরি তোর ওপরই করলি নাকি বাবা? এখন কি করা যাবে, এত গভীর রাতে কোন ডাক্তার ডাকবো, কেউ তো আসতে চাইবে না। বলে কাজ করছো, দেখি কি করা যায়। চারিদিকে ফোন করে, না ফোন করতে হবে না স্বামী আমার, তুমি আমাকে দোয়া করে দাও, তুমি আমার গায়ে হাতটা বুলিয়ে দিলেই আমার ঠিক হয়ে যাবে। আমার মন বলছে বাবারে, তাহলে মনে হয় যেন বড় রোগে ধরেছে। কোন রকম করে স্ত্রীকে বুঝাতে বুঝাতে বলছে তুমি কাঁদিও না, দেখছি কি করা যায়। বলে না স্বামী আমার, এবার পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছে যে আমি আজকে 5 বছর তোমার সঙ্গে জীবন চালাচ্ছি, দাম্পত্য জীবনে একটা সন্তান চাঁদের মতো আল্লাহ তোমাকে আমাকে দিয়েছে, তবে আমি যদি চলে যাই পৃথিবী থেকে, সন্তানটা তুমি যেন গছিয়ে রাখিও। আর ঘুম হবে, ঠিক করে বলেন ঘুম হবে। এই কথা যখন বলেছে, না রে তুই মরবি, তুই মরবো, বলো না কথা, বলিও না, সহ্য করতে পারবো না, বলিও না কথা, তুই মরবো না। বলছে না তুই আমাকে মাফ করলে, মাফ করলে, মাফ করবো না, জান থেকে খালাস থেকে যা সব মাফ, সব মাফ, তোমার একটা করে বললেই তোমার মাফ। স্বামী মাফ দিয়ে দিয়েছে, স্বামীও তো ভুল করে বলবে একবার, তুমি আমাকে মাফ করে দিও। যখনই বলেছে তুই মাফ করে, ছি দেখো তো আবার আমাকে গুনাই ফেলছে। হ্যাঁ, কোন ধরনের কথা, স্বামী কেন মাফ চাবো? আমার কোন আবদার নেই, খেলে একটা শাড়ি পাইনি তো। ওরা সারা রাত ঘুম হবে না, কখন সকাল হবে সালা বেনারসি আমি বলে। ধান সরিষা বিক্রি করে বন্ধুর কাছে 15,000 টাকা ধার নিয়ে শাড়ি কিনে এনে সকালে দিলে, সেই শাড়ি পরে দাদি হলো, নানি হলো, বড় মা হলো, এখনো মরেনি। স্কুল কি করে পেঁচিয়ে নিতে হয় জানি রে বা, বুঝেছেন? এ আজীব জিনিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। 36টা কলা আছে মেয়েদের। বীরভূমে বলেছিলাম তো, মূল বিষয় গুনিয়ে দিতে পারবে না, আমরা 5টা যেই বলেছি আবার মেয়েরা চিঠি দিয়েছে, আর বলিয়েন না, আমালা যাচ্ছে না, গোলমাল হয়ে যাচ্ছে। বীরভূমে 5টা বলেছি, সঙ্গে সঙ্গে মহিলাদের তরফ থেকে ঠিক হলো, হুজুর আর বলিয়েন না, সব খুলে দিয়েছে, ভিতরে আর কিছু থাকবে না। তেরা হলো স্কুল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, প্রথম নম্বরে তুমি সালেহা হয়ে যাও,
দ্বিতীয় নম্বরে কানেতা হয়ে যাও। স্বামীর ওপর স্ক্রু চাপ দিয়ে স্বামীকে কষ্ট দিও না। তুমি তো দুই চোখে দেখবে তোমার স্বামী বাৎসরিক ইনকাম কত, মাসের ইনকাম কত, তোমার শরীরে স্বামীর প্রতিদিনের ইনকাম কত, ওই রকম দাবি করে করে তুমি স্বামীর কাছে চলবে। তবে মেয়েদের হক আছে স্বামীর ওপরে দাবি রাখা। পৃথিবীতে সব থেকে দাপের জিনিস হলো মেয়েদের জন্য তার স্বামী। চাইতে পারে, দাপ রাখতে পারে, তবে আল্লাহ বলছে কানেতা হয়ে যাও। অল্পে সন্তুষ্টি হয়ে সাদা বাটাতে যে জীবনের শান্তিটা পাবে, উচ্চমানের জিনিসে সেই শান্তি পাবে না। আর কি বলছে? হাফেজা হয়ে যাও। 3 নম্বরে হচ্ছে হাফেজা। হাফেজা, হাফেজা মানে হিফাজত করনে वाली। 3খানা মালের তোমাকে হিফাজত করতে হবে। মারে বোনরে আমার, 1 নম্বর হলো আমি যে এসেছি জলসা করতে মুর্শিদাবাদে, আমার বিবির কাছে আমি 3টে মাল রেখে চলে এসেছি। এই 3টে মালের হিফাজত করতে হবে ওই মহিলাকে। সে কোনো মালকে ক্ষয় বা ক্ষতি করতে পারে না। কেউ বিয়াদবি করবেন না আমাকে, এখানে একবার পানি ফেলবো, ঠিক আছে? পোকা ঢুকে গেল, কিছু মনে করিয়েন না, স্লিপ কি না থাকলে কি করবো। তো হিফাজত করনে वाली হতে হবে। কি কি মাল আছে? স্বামী তার জরায়ুতে শুক্রাণু পৌঁছে দিয়ে মুর্শিদাবাদে এসেছে। এই শুক্রাণুটাকে অর্থাৎ স্বামীর সম্পদ তার পেটের মধ্যে এসে গেছে, এইটাকে কোনো মা যেন গোপনে নষ্ট না করে দেয়। আমার কোনো বেটি তাকে নষ্ট না করে দেয়। স্বামীর মালের হিফাজত করো, কারণ ওই সন্তানটাকে লালন পালন করে তোমাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিতে হবে। এটা তোমার প্রথম দায়িত্ব হলো। 2 নম্বরে, যে মেয়েটাকে আমি বিয়ে করেছি ওর বডিটা খাটে এখন পড়ে আছে আমার বাড়িতে, ওর মাথা থেকে পা পর্যন্ত বডিটা ওর নিজের নয়। এটা বিশ্বনবী বলছেন তুমি মহারানা দিয়ে হালাল করে তুমি ওটাকে কিনে নাও, খরিদ করে নাও। আমি মহারানা দিয়ে নিয়েছি, ওটা আমার হালাল হয়ে গেছে। এখন ওই বডিটা দিয়ে আমার বিনা হুকুমে আর হুকুমে বাকি অন্য কোনো পুরুষকে আনন্দ দিতে পারে না, পারে না, পারে না, পারে না। তাহলে 2টা মাল হলো। তাহলে আর 3 নম্বর মাল, আমার বাড়িতে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষা, গম, ক্ষুদ্র ফ্যামিলিতে যাই আছে, এইগুলোকে আমার অবর্তমানে সে কাকে দিয়ে দেবে, ভাইকে দিয়ে দেবে, বাপকে দিয়ে দেবে, মাকে দিয়ে দেবে, কিংবা দান খয়রাত করে দেবে। এটা পারে না। স্বামীর অবর্তমানে এই মালগুলিকে নষ্ট করতে পারে না। প্রথমেই যে উদাহরণটা দিয়েছি, স্বামী ইনকাম করবে, তোমাকে গোছিয়ে নিতে হবে। যদি গিট্টানটা গোছানোর মতো না হয়, ওই ফ্যামিলিতে মালের উন্নতি হবে না। একটা চেম্বার, চৌবাচ্চা, পাম্প মেশিনে ভরতে সময় লাগে 2 ঘন্টা। আর ওর নিচে একটা ফোঁটা আছে, ওটা খুলে দিলে সময় লাগে খালি হতে 1 ঘন্টা। তো পাম্প মেশিন যদি চালিয়ে দেওয়া হয়, চৌবাচ্চাটা ভর্তি হবে হবে না। কিন্তু যদি ওটা ভরতে সময় লাগে 1 ঘন্টা, খালি হতে সময় লাগে 3 ঘন্টা, তাহলে ওটা একবার ছাপাবে। ছাপাবে কিনা? মেশিন চললে একবার ছাপাবে। তো পুরুষ যদি ইনকাম করে মাসে 20,000 আর বিবি যদি ঢিলা হয় 22,000 খরচা করে, তো সারা বছর দম টানবে, ঘাম শুকাবে না। আর মেয়ে যদি গোছানে वाली হয়, 22,000 ইনকাম করবে, 15,000 সংসার চালাবে, তার থেকে কমে চালিয়ে দেবে কষ্ট করে। তাহলে একদিন ছেলে পিলের মুখে কিছু দেবে আর হজ করে আসবে। কথাটা বোঝাতে পারলাম তো? আল্লাহ এইটা বলছে মেয়েদেরকে, তোমরা এইভাবে চলো। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের অনেক মেয়ে আছে খুব চালাকির সঙ্গে হুঁশের সঙ্গে কাজ করে, আবার অনেক মেয়ে আছে খুব ঢিলা। আপনাদের এলাকায় এমন আছে কিনা স্বামী খেটে শেষ করছে আর ও যা পেয়েছে বাপের ঘর পাচার করছে? এই মাল আছে? হ্যাঁ, বাহ বাহ, কপাল ভালো যে এলাকায় বিয়ে হয়নি আমার, মরে যেতাম খেটে জালসা করে। হ্যাঁ, খুব কঠিন এটা, আজাব, কঠিন আজাব এটা। যদি ওই মালও পাচার করে, এবং পাচার করা তো দূরের কথা, পাচার করা তো দূরের কথা, স্বামীরা বর্তমানে দান করা পর্যন্ত যাবে না, স্বামীর কাছে পারমিশন নিতে হবে আমি কতটা পরিমাণে দিতে পারি। যেমন আমার ঘরে স্টোরেজ করা আছে, আমার ঘরের যেটা মেন আমার ব্যক্তিগত পয়সা আমার মেয়ের কাছে আমি রাখি, আর যেটা দান করে দিব ওই পয়সাটা আলাদা বাক্স আছে। কখনো কখনো গিয়ে 500 ভরে দিলাম, 1000 ভরে দিলাম, 2000 ভরে দিলাম, একবার খুলে দেখছি খালি হয়েছে কি, বলে না এখনো হয়নি, তাহলে আর 500 দিলাম, 1000 দিলাম, যখন দেখছি মাত্র আর 500 পড়ে আছে তো 2000 5000 ভরে দিলাম। ওই দায়িত্বটা আমার বিবির হাতে দেওয়া আছে। যেমন যেমন মেয়ে আসবে গরিব এতিম, এখান থেকেই তুমি দান চালিয়ে যাবে। তাহলে এই যে সেকশন করেছি মালগুলোকে, ওই মালটাকে ওই রকম ভাবে স্বামী যেমন যেমন বলেছে ওই রকম দান করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরত মুআয বিন জাবাল বলেন, তিনি বলছেন আমাকে 10টা ওসিয়ত করেছে, তার মধ্যে হচ্ছে 8 নম্বরে বলেন আমার ওয়া আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, মুআয রে তোমার যেমন ইনকাম হবে ওই রকম তুমি বিবি স্ত্রী পুত্র ছেলের পেছনে খরচা করবে। তুমি সংসারের মেন মানুষ, তুমি যেন ওই রকম খরচাটা তাদের মুখে করিও। এখন আঙ্গুরের সিজন এসেছে, চারিদিকে ডালি ডালি আঙ্গুর বিক্রি হচ্ছে, আর ও এতটা কঠিন বখিল, একদিনও 10 গ্রাম আঙ্গুর নিয়ে বাড়ি ঢুকছে না। এই বখিলের ব্যাপারে বিশ্ব নবী ফয়সালা দিয়েছেন তার বিবিরা মাল চুরি করতে পারে, যেহেতু নবীজির চাচার নাম আবু সুফিয়ান, নবীজির চাচার নাম আবু সুফিয়ান, নবীজির চাচা নিজের চাচা আবু সুফিয়ান হাড় কিপটে মাল ছিল, এ কোনদিন খরচা করতে পারত না, এত কিপটে ছিল, এত কঞ্জুস ছিল। যখন হিন্দার বিয়ে আবু সুফিয়ানের সঙ্গে হলো, তো হিন্দা একদিকে চাচি হয়ে গেল, একদিকে শাশুড়ি হয়ে গেল। ওই হিন্দা বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার কাছে যতদিন আমি এসেছি এর হাত এত মজবুত, এর হাত দিয়ে পানি পড়ে না, এত শক্ত, এ কোনোদিন ভালো খাবার বাড়িতে আনে না। বিশ্ব নবী বললেন, চাচিজি চুরি করেন আর খেতে থাকেন, অসুবিধা হবে না। ওই জন্য যে পুরুষেরা হাড় কিপটে হয়ে যায় তাদের বিবিরা যদি চুরি করে খায় এর জন্য গোনা হবে না। জি, এরকম পুরুষ আছে। হ্যাঁ আছে, কে কি বললে যে আমি বুঝতে পারলাম না। ওর ঘরে চুরিটা মনে বেশি হয়, খুব বেশি করলে হবে না, হালকা করতে হবে। মা বোনেরা অতটা পরিমাণে করবেন, 500 আঙ্গুর কিনবেন, আমাকে 100 টাকা দেবেন, এই পরিমাণে করবেন, বেশি করলে হবে না। চোর 3 জনকে বলা হয় না, চোর 2 জনকে চোর বলা যায় না। ছোট ছোট বাচ্চা ছেলে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা নিয়ে নেয়, আপনি দুষ্ট বলতে হবে, চোরের আওতা পড়বে না, তাহলে হাত কাটতে হবে। আর স্ত্রী যদি স্বামীর পকেট থেকে নেয়, বেশি লেখারে লাল করা একটা নোট শুরু টেনে নেবে, মুখ ভারী করে বসে থাকবে। খেয়েছে 1.5 কেজি আঙ্গুর খেয়ে নিয়েছে, তাও মন ভারী করে বসে আছে, মনে হচ্ছে কিছু খায়নি। স্বামী ভাবছে যে ভালোই চলছে। ইংলিশ কিনে খেয়ে নাও, আলু সেদ্ধ ভাত স্বামীকে দিয়ে দাও, ভেজাল চুকে গেল, কাঁটা ফাটা নিয়ে সাড়ে পুঁতে দাও, ও ভাববে চলছে ঠিকই আছে।
করতে হবে, এমন হার খিপতে আছে, এগুলো করতে হবে, উপায় নাই। আপনাদের এলাকায় নাই বলে বুঝতে পারছেন না যেগুলো কি জ্বালা। এবার চলেন আল্লাহ পুরুষদেরকে বলছেন, নারীদের হয়ে গেল, পুরুষদেরকে বলছেন, হে পুরুষের দল, তোমাদের ডিউটিটা এবার তুমি নিয়ে নাও। আল্লাতি তাখাফুনা নুশুজুহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজিরি ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। খুব নোংরা চরিত্রের কথা তুলে ধরলেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তুমি দেখবে তোমার ভ্যানটা নয়নঝিলির দিকে টানছে, তখন একটু চাপ মেরে রোডের উপরে রাখবে। সেই প্রসেসটা কি? আল্লাহ বলছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তুমি তোমার বিবিকে ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, ছোট ছোট নসিহত করো, ওসিয়ত করো, ভালো ভালো কোরআন ও হাদিসের কথাগুলিকে তাকে গল্পের ছলে 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 শোনাতে থাকো। আর ওইগুলি যখন শুনবে তার দিলটা রহম হবে, সে মিডিলে এসে যাবে। যদি না আসে, যদি দেখো না আসছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজিরি, তাহলে এক কাজ করো, তুমি বিছানাটাকে টেনে নিয়ে আলাদা সরে চলে যাও, ওকে তোমার বিছানায় উঠতে দিও না। তবে একই ঘরে থাকবে, অন্য ঘরে ওকে দেবে না, তুমি তোমার বিছানায় ওকে আসতে দেবে না। এতে যদি তোমার বিবি বুঝতে না পারে, তাহলে কি করো? ওয়াজরিবুহুন্না, মারো মারো, ওয়াজরিবুহুন্না। অনেকে বলে মারা যাবে না, কোরআন মারতে বলেছে, তবে মারার লিমিটেশনটা যেন লিমিটের ভিতরে থাকে। এমন করে মেরে দিলেন মুখের আকৃতি কেটে গেল, দাগ হয়ে গেল, ল্যাংড়া হয়ে গেল, এমন করে তুমি মেরেছো। আর মারার 3 দিন পরে তুমি নিজেই মরে গেছো, আর মেয়েটা এমন অচল হয়ে গেছে, ওকে আর দ্বিতীয় কেউ বিয়ে করছে না। এমন মারা যাবে না, তুমি মারো তাকে, মহব্বতের মার মারো। ওয়াজরিবুহুন্না ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, মারার জন্য যেন কোনো রাস্তা খুঁজে বের করিও না। তাহলে বিনবিন 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 করছে, কি করে মারা যায়, কি করে মারা যায়। যদি তুমি এরকম করো, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, সেই আল্লাহ বড় জাননেওয়ালা, বড় বুঝনেওয়ালা। তুমি কেন ঠিক মেরেছো না ভুল মেরেছো, যদি তুমি তাদের উপরে ভুল অত্যাচার করে থাকো, তোমার শ্বশুরকে জবাব দেওয়ার আগে আল্লাহকে জবাব দিতে হবে। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যতগুলি বক্তব্য রেখেছিলেন, তার মধ্যে একটা বক্তব্য ছিল, লোক সকল, তোমরা তোমাদের অধীনস্থ গোলামদেরকে কষ্ট দিও না। গোলাম যদি নামাজি হয়, কাজকে হালকা করে দিও। লোক সকল, তোমাদের ঘরে যে আমানতগুলি রয়েছে আল্লাহর দেওয়া, অর্থাৎ তোমাদের স্ত্রীগুলি, তাদেরকে প্রেমের দড়িতে বেঁধে রাখো। অবাধ আচরণ তাদের সঙ্গে করো না। যদি অবাধ আচরণ করো, একদিন আল্লাহকে গিয়ে জবাব লাগবে। তুমি তার বান্দির উপরে অবাধ আচরণ করেছো, সে তোমাকে মধুর সম্পর্ক দিয়েছে, তারপরেও তাকে তুমি থাপ্পড় মেরেছো। অনেক পুরুষ আছে বিনা কারণে বিবিকে পিটে পিটে নিজের পুরুষত্ব দেখায়। শুনেলেন, আপনি যদি তিলে 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 নিখুঁত ভুল ধরে মারেন, আল্লাহ বলবে কিয়ামতের মাঠে, আমিও তোর হিসাবটা তিলে 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 নিয়ে তোকে জাহান্নাম দিয়ে দেখিয়ে দিতে পারবো। খামকা স্ত্রীকে মারে, খুব মারে, বুঝে না, ওইটা কি দামি জিনিস মনে করে লাই। হাজি মারা যাবে না, টাল আছে, আল্লাহ বলে দিয়েছেন, ওই টাল কিনেই চল, সোজা কথা, মারবি কেন? কিন্তু আমাদের অনেক পুরুষ আছে বিনা কারণে মারে। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে কি বলেছেন আল্লাহ? দেখেন, সম্পর্কটাকে বলেছেন কি,
আপনারা উঠছেন কেন গো? আমি আলছি আর আপনারা না উঠিনি। কালেকশন যদি বলি ঘড়ি দেখলেন 5 মিনিটে ময়দান খালি। এটা আমার অভিজ্ঞতা থেকে বলি। যখন আমি বলবো ভাই টাকা দেন, তখনই এরা বলবে তুই থাক আর তোর বাপ থাকুক সোজা রাস্তা ধরে। আমার পরে যদি বদরুদ্দোজা নাকবি থাকতেন বা বড় কোনো আলিম তাহলে থাকতেন। কালেকশন করবো। আপনাদের কাছে সহজ করে বলি, মসজিদ আল্লাহর ঘর আপনাদেরকে বানাতে হবে, উপায় নেই। এ কাজ করতেই হবে, যতদিন বেঁচে থাকবো চলবে। ভাঙো করো, নাহলে মসজিদ একবারই যদি বানিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত চলতো, তাহলে মসজিদ বানানোর নেকিটা পরবর্তী ছেলেরা পাবে কি করে? এখন আপনারা বানাবেন, 50 বছর পরে এমন ছেলে আসবে বলবো ওই দেখো দেখি কি করে পিলার গুলো করেছে, হোল ট্যান বলে কিছু না ভাঙে না, ওরা আবার নামবে। ওটাই তো হবেই, ওটাই তো চলবে। কাবা শরীফকে কতবার করলো দেখেন। আমি আমার বইতে শেষ হয়ে গেল, আমি একটা ছোট্ট করে বই লিখেছি মক্কা মদিনা সফর, পরশু দিন সব শেষ, পুঁজিপাটটা কিছু নেই, আবার ছাড়তে হবে। আর যদি কোনো উমরা যাত্রী যেতে যান তো আমার সঙ্গে সব পাসপোর্ট নিয়ে দেখা করবেন, পাসপোর্ট বানিয়েও দিব, পাসপোর্ট উমরা করেন। আর আমার সঙ্গে উমরাই গেলে মজা পাবেন, এটা বলে দিলাম। প্রতিটি ইতিহাস আমি ওখানে বক্তব্য রাখি। তো আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটাকে, পৃথিবীতে অনেক প্রেমের ছন্দ এসেছে, অনেক অনেক ছন্দ এসেছে। প্রেমিক প্রেমিকা, আশিক মাসুক, ভালোবাসা এইভাবে এসেছে, কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ ছন্দটা কেমন মিলাচ্ছে দেখেন। আল্লাহর রাস্তে বলছি যে না খালি শুনে যান, থাকবে কেন সব রাত হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, হে আল্লাহর গোলামের দল, আল্লাহ কত সুন্দর বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তো বলতে পারতেন তুই প্রেমিক, ও তোর প্রেমিকা, তুই ওর আশিক, ও তোর আশিকি। এইভাবে অনেক কথা ছিল, অনেক প্রেমের ছন্দ ছিল, সবগুলোকে বাতিল করে দিয়ে আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পুরুষের দল, তোরা হচ্ছিস মেয়েদের পোশাক, মেয়েদের কাপড়, আর মেয়েরা হচ্ছে পুরুষের কাপড়। এরা হলো পুরুষের পোশাক। আল্লাহ কত সুন্দর পোশাকের উপর দিয়ে চালিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ভাইয়া একটা কথা বলি, একজনও উঠিয়ে না আল্লাহর রাস্তে। ঠিক 12:30 ছাড়বো ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দিব না। কিন্তু যারা নিয়ত করেছেন চলে যাবই, আমি অতটা পাওয়ার রাখি যে আপনাকে ধরে বেঁধে রাখবো। আপনি স্বাধীন, যতটা ইচ্ছা শুনতে পারেন, যেতে পারেন। কিন্তু আপনার এইখানে একটা বিবেক আছে, মগজ আছে, ওকে একটা কথা জিজ্ঞেস করেন যে আজকের এই প্রোগ্রামটা কমিটি করেছে কেন, আর আমি পালিয়ে যাচ্ছি কেন। তা আপনার বিবেকের চেতনা দিয়ে অন্তত ছেলেদের হাতে 10, 20, 50, 100, 200 দিয়ে তারপরে যাবেন। আর আমি তফসিল বন্ধ করছি না, যারা বসে আছেন এরা ভাবেন না যে কালেকশন শুরু করেছে, কারণ ওদের চেতনাটা দিলাম। আর কমিটিকে একটা কথা বলি, 2টা চাদর মসজিদের ওই কোণে একটা, আর ওই ঘরটার কাছে একটা, 2টি চাদর রেখে দেন। যারা যাবে যদি মন দেয় তো 10 টাকা দিয়ে যাবে, ভিতরে চাদর ঢুকায় না। এই মসজিদের কোণে একটা চাদর থাকবে, ওই ধারে একটা থাকবে। যারা দিয়ে যাবে ওদের মন যদি বলে যে হ্যাঁ এদেরকে 10টা টাকা দিলে মসজিদের কাজে লাগবে, তো দিয়ে যাবে। 2টি চাদর 2টি দেয়। আর আপনারা উঠিয়েন না, মা বোনেরা উঠিয়েন না, এই আয়াতের তফসিরটা শোনেন, তারপরে উঠে যাবেন। এখন ঘটনা হচ্ছে, আল্লাহ তো আমাকে বলতে পারতো নূর মোহাম্মদ তোর বিবিটা হচ্ছে তোর প্রেমিকা আর তুই হচ্ছিস ওর প্রেমিক, তা না বলে আমাকে আল্লাহ বলছে তুই হলি তোর বিবির চুড়িদার, সায়া, ব্লাউজ আর মানে নাইটি বলা শাড়ি বল। আর আমার বিবিকে বলছে তুই হলি তোর স্বামীর জুব্বা, পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি, জাঙ্গিয়া। দুইজনকে দুইজনের পোশাক বানালেন আল্লাহ। আর একবার আয়াতটা পড়ে
একদম ওয়ার্ড মিনিং মানেটা করে দিচ্ছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা সূরা বাকারাতে আল্লাহ বলছেন ওই মেয়েরা তোদের পোশাক, তোদের লিবাস। আর পুরুষদেরকে বলছে এ মেয়েরা, পুরুষরা হলো তোদের লিবাস, পোশাক। কেন 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 কেন? পোশাকের ভিতরে কি লাভ আছে? 4টা কারণে এই কথাটা আল্লাহ বলছেন। নাম্বার 1, মানুষ কি করে? পৃথিবীর বুকে সব থেকে যত্ন করে মানুষ কার না? পোশাককে সাফ করে, পোশাককে আয়রন করে, পোশাককে গুছিয়ে নেয়, ভান করে সে আপনার আলনাতে তুলে রাখে, তবেই সে মনে আনন্দ পায়। নোংরা পোশাক নিয়ে কেউ দুনিয়া করতে চায় না। আপনাকে টেবিলে মুরগি দেওয়া হয়েছে, মাছ দেওয়া হয়েছে, মাংস দেওয়া হয়েছে, বিরিয়ানি দেওয়া হয়েছে, তারপরও যদি একটু আপনার কাপড়ে পড়ে যায়, খাওয়া ছেড়ে দিয়ে ওটাকে ধোয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। তার মানে পোশাকের দিকে সূক্ষ্ম দৃষ্টি রেখে তাকে পরিষ্কার করে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে নারী তোর পোশাক, তুই ওর পোশাক। তার মানে আমি গোসল করতে শুরু করেছি, আমার বিবি পেয়ে পৌঁছে গেল, পৌঁছিয়ে গিয়ে বলছে সাবানটা দেন তো। সাবানটা হাতে দিলাম, আমার পিঠে দিতে লাগলো, ঘাড়ের ময়লাগুলো তুলতে লাগলো, এইভাবে কোচলাতে লাগলো, ময়লা হয়ে রয়েছে, বকতে আছে, তুলতে আছে, বকতে আছে, তুলতে আছে। তার মানে ও নিজের পোশাককে সাফ করছে। তেমনি আল্লাহ বলছে তোর বিবি বাথরুমে ঢুকেছে গোসল করার জন্য, তোর জন্য তো নাজায়েজ নয়, তুইও ভিতরে ঢুকে যা, সাবানটা নিয়ে ওর পিঠে ঘাড়ের ময়লাগুলো তুলে দে, তুই গুছিয়ে নে, তুই ওকে গোছাবে, উই তোকে গুছাবে। তোর অসুখ হয়েছে, হাত পা গুলো দেবে, তোর বিবির মাথা ব্যথা হয়েছে, তুই বসে 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 দেবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটা একটা কারণ। একই আয়াতে 4টা কারণ দেখাবো। নাম্বার 2, আমি বলতে চাইছি, বোঝানো আল্লাহর ভাষাতে, আমি যে আপনাদের সামনে বসে আছি, আপনারা পুরুষ, কেউ মেয়ে নন, তারপরও আমার বিবি আছে বলে আমি বসে আছি। যদি আমার কাপড়গুলোকে খুলে ফেলে দেওয়া হয়, মানে আমার বিবিকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আমি সমাজে বসতে পারবো না। আমার ইজ্জতকে ঢেকে রেখেছে আমার বিবি। তেমনি আমার বিবির গায়ে যে কাপড়গুলি রয়েছে ওইগুলো হলাম আমি, তার ইজ্জতকে ঢেকে রেখেছি আমি। আল্লাহ ক্রস করে দিয়েছেন। তার মানে হচ্ছে ওরে আমার মা, ওরে আমার বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে চাইছে তোমার স্বামী, আমাকে বলতে চাইছে তোর বিবি, আর আমার বিবিকে বলছে তোমার স্বামী। তার কারণ হচ্ছে দুইজনের কাছে ওপেন হয়ে গেছি। তার মানে আমি কে ও দেখে নিয়েছে, উইকে আমি দেখে নিয়েছি। এই কথা যেন পৃথিবীর কোনো পুরুষকে আমি বলবো না, উইও কোনো মেয়েকে বলবে না। আমাদের বিয়ে হয়েছে, আমরা কে কিভাবে চলি, ও আমার কাছে কেমন ভাবে পা দিয়ে চলে, আমি কোন পা ভাঁজে ওর দিকে চলি, এই কথাটা পৃথিবীর কাউকে বলবি না। পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তেমনি তোর স্বামীর ইজ্জত তুই ঢাকবি, তোর বিবির ইজ্জত তুই ঢাকবি। এমন কিছু পাগলা মাথা মোটা আছে, নতুন বিয়ে করেছে, 2-4 মাস 6 মাস হলো, বন্ধুরা জালসা শুনতে এসছে, ওকে বলছে চো তোকে বাদাম খাওয়াবো। বাদাম নিয়ে মাঠে গিয়ে বসেছে, আর বাদাম খেতে শুরু করেছে বৈকাল বেলায়, এখনো বক্তা আসেনি, জালসা শুরু হয়নি। জিজ্ঞেস করছে বিবি কেমন পেয়েছিস? এবার বিবি যে ওর সঙ্গে আচরণগুলো রাত্রিতে করে, গোপনে করে, যেগুলোকে ঢাকার দরকার, ও কোনোটাই ঢাকছে না, হাসছে আর বলে যাচ্ছে বিবির আচরণগুলি। আবার কোনো ক্ষেত্রে এমন মাথা মোটা ছেলে আছে, বিবি গোপনে আবদার করে 2টি কথা বলেছে, তোমার বড় ভাই কিন্তু বড় বাজে মানুষ, তোমার আব্বা আমাকে 2টা কথা নোংরা বলেছে, ধুমকে যে এইটা বলেছে, তোর বাপ ভালো লয়, তোর মা ভালো লয়, এগুলো আমি সহ্য করতে পারছি না। তো এই জায়গাতে আল্লাহ বলছে তুই পোশাক ওকে ঢেকে নে, ওর কথাটাকে ওকে বুঝিয়ে দে যে আমার আব্বা একটু মাথা মোটা, বুদ্ধি কম, ছেড়ে দাও বলে নিয়ে। কিন্তু ওইটাকে ও সংসারের মাঝে বলে প্লাস করে দিয়ে বিবিকে ছোট করে দেয়, বেজ্জতি করে দেয়। এর জন্য আল্লাহ বলছে তুই তোর বিবিকে ঢাকতে পারলি না, তোর বিবির নোংরামি, তোর বিবির সমস্ত চরিত্র থেকে নিয়ে ভাষা মানুষের সামনে বলে দিলি, পোশাক করতে পারলি না। আর আমি তোকে বানিয়েছি তোর বিবির পোশাক, অতএব তুই তাকে ঢেকে রাখবি।
খবরদার তোর মানে স্বামীর আচরণকে লোককে বলবি না। এর জন্য ঠিক ওই রকম মেয়েরা নতুন বিয়ে করে 6 মাস পর এসেছে বাপের বাড়ি, সেহেলিরা দেখা করেছে, চল ছাদের উপরে গিয়ে গল্প করব। মুড়ি নিয়ে খেতে খেতে গল্প করছে আর বলছে আমার স্বামীটা এইরকম, আমার স্বামীটা আমার কাছে আসে এইভাবে, আমাকে ধরে এইভাবে, নানা রকম গল্প করছে আর বান্ধবীদেরকে হাসাচ্ছে। আল্লাহ বলছে তুইও পোশাক করতে পারলি না, তোর স্বামীর গায়ের কাপড়গুলো খুলে দিয়ে ন্যাংটা করে দিলি। আবার এমনও হয় স্বামীর দুটো একটি বদ আচরণকে গোপন না করে মা বাপ ভাইকে বলে দিয়ে ওখানে জামাই হিসেবে গেছে তাও অপমান করে দেয়। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তুই ওর পোশাক হয়ে যা, ওই তোর পোশাক হয়ে যাবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। দুইটা তাফসীর হলো একই আয়াতে। এক নম্বর হলো পোশাককে মানুষ যত্ন করে, তোমরা দুইজন দুইজনকে যত্ন করবে। পোশাক ইজ্জতকে ঢেকে রাখে, দুইজন দুইজনকে ঢেকে রাখবে। 3 নম্বরে পোশাক কি হয়? সৌন্দর্য বাড়ায়। আচ্ছা আমি যদি এখানে লুঙ্গিটা পরে বক্তব্য করতাম তো কথাগুলো বলতে পারতাম না? পারতাম। লুঙ্গির পরে গেঞ্জি পরেছি, একটু ভালো লাগছে, জুব্বা পরেছি আরো ভালো লাগছে, টুপি নিয়েছি আরো ভালো লাগছে, মাথায় যদি রুমালটা নিতাম আরো ভালো লাগতো, চোখে চশমা নিলে আরো ভালো লাগতো। পোশাক কি করে? মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, বাড়ায়, সৌন্দর্য বাড়ায়। তাহলে আমার সৌন্দর্য হচ্ছে আমার বিবি, ওর সৌন্দর্য হচ্ছে আমি। আমার মামা তো ভাইয়ের বিয়ে, মামা বলছে আসবি রে, তোকে থাকতে হবে বিয়েতে, বৌমাকে নিয়ে আসবি, বৌমাকে, ওটাও বলেছিল। আমাকে বলছি চলো চলো না। তো ও যদি গেল, তো আমার বাইক থেকে যখন নামবে বা আমার 4 চাকা থেকে দুইজন যখন নামবো বিয়ে বাড়িতে, তা আমাদের সৌন্দর্য বাড়বে। আমার মতো আমার মামাতো ভাই, ফুফাতো ভাই আরো 8খানা আছে, তাদেরও বিয়ে হয়েছে। আমি মনে মনে বলি খালি তোদের বউ আছে নাকি, খালি দেখ আমার বউ আছে, আমারও আছে, তোদের একা আছে নাকি? হ্যাঁ কি ভেবেছিস তোরা? ও যখন আমার সাথে সাথে হাঁটবে তো কত ভালো লাগবে, সৌন্দর্য বাড়াবে। কিন্তু মাথা মোটা মেয়ে যদি বলে যে আরে কত ছেলে আছে দেখুন বন্ধু বান্ধব কিনে বলে চো বহরমপুর থেকে ঘুরে আসে, পাগলা, বউটাকে নিয়ে যাবে খাবা, ওর মতো বান্ধবী আবার কে আছে? খাবি একসঙ্গে গল্প করবি, কাজ করে চলে আসবি। যদি দিদিকে বলা হয় চলো না এবার বর্ধমান থেকে ঘুরে আসি, চলো, মাথায় লাগছে খালি তোমার কথা, তুই যাও। বুঝলে না, বুঝলে না। ঠিক ওই রকম মেয়েদের ক্ষেত্রেও আপনার বিবিকে ফোন করেছে কে? আপনার খালা শাশুড়ি, বেটি কেমন আছিস রে? ওদের বেটি হলো ভালো আছে, যাই কেমন আছে? ভালো আছে। তো সামনে শুক্রবার, পরে শুক্রবার আসবি, তোর ছোট বোনটার বিয়ে দিয়েছি, যাইকে নিয়ে আসবি। কি বলছে? চলো এই যাও তো, তুই যাও তো। ছেলেকে যাই করবে, তোর মাকে রেখে গেত, কাজের ব্যাপারে খালি যাও 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 যাও, এটাও খারাপ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও যখন তোমাকে সঙ্গে করে তোমার কোনো অনুষ্ঠানে যায়, তখন তোমার বুকটা যেমন বড় হয়, তেমনি ওর আত্মীয়র ভিতরে কোনো অনুষ্ঠান হলে তুমি ওর সঙ্গে সঙ্গে যাবে, ওরও বুকটা বড় হবে। এর জন্য দুইজন দুইজনের পোশাক বানানো হয়েছে, দুইজন দুইজনের সৌন্দর্য বাড়াবে। আজকে চশমাটা ভুলে গেছি, কলমটা ভুলে গেছি, মোবাইলের চার্জারটা ভুলে গেছি। এরকম ঘটনা হয় কি হয় না? বাড়ি থেকে বের হয়ে চলে এসছে 3-4 কিলোমিটার, এই যা চশমাটা নেই, কলমটা নেই, মোবাইলের চার্জারটা নিলাম না, যা। এরকম ভুল হয় কি হয় না? হ্যাঁ না বলা না? কিন্তু লুঙ্গি ভুলে হাঁটছে এমন লোক দেখেছেন? লুঙ্গি ভুলে গেছি তো হাঁটছে, আছে কোথায় আছে? ওটা তো আলাদা জিনিস। কোন মেয়েকে দেখেছেন চুড়িদার সাহেব কিছু পরে নিয়ে হাঁটতে শুরু করেছে, ভুল করে গোসল গোসল করেছে তো ভুল করে হাঁটতে হয় না। পোশাক সবসময় গায়ে থাকে। আল্লাহ বলছেন তুই ওর পোশাক, ও তোর পোশাক। পোশাক যেমন সব সময় গায়ে থাকে, তোর হৃদয়ে তোর বিবি সব সময় থাকবে, তুইও তোর বিবির হৃদয়ে সব সময় জড়িয়ে থাকবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এরা তো উঠছে কেন গো? দুটি ঘটনা শোনাবো, তার হলে শুনবেন। দুটি ঘটনা শোনাবো মাত্র। মা আমার, বোন আমার,
খুব ভালো করে শুনেলেন। আপনারা ভেবেছেন পুরুষেরাই বড় বড় কাজ করতে পারে না। ইসলামের সব থেকে বড় সাহাবী আবু বকরের পরে যার স্থান হযরতে উমর। আল্লাহর নবী কি বলেছেন? লাউকানা বাদি নবিয়ান কানা লাহু উমর। আমার পরে যদি কেউ নবী হতো তো উমর হতো। এই উমরের মতো সাহাবীটাকে, উমরের মতো সাহাবীটাকে ইসলামকে কে দিল? ইসলামকে কে উপহার দিল? যিনি দিলেন তিনি হচ্ছেন মেয়েটার নাম ফাতিমা। সেই মেয়েটি উমরের বোন। তার ঈমানের এত জজ্বা ছিল যে ভাইকে সে ইসলামের দাওয়াত দিল। আমর বিন জুমু একটা সাহাবীর নাম। মা আমার, বোন আমার, ওই সাহাবীটা এক পায়ে ল্যাংড়া ছিল, এক পায়ের ল্যাংড়া। আর সাহাবীটা এক পায়ের ল্যাংড়া হলেও তার শক্তি কম ছিল না। তার বিবি একদিন মনে মনে ভাবছে যে সারা পৃথিবীর লোক শহীদ হচ্ছে, জিহাদে যেতে, আর আমার কপাল দিয়ে আমি ল্যাংড়ার পাল্লায় পড়ে গেছি। তাহলে এই তো কোনোদিন জিহাদে যাবে না আর শহীদও হবে না, আর আমি শহীদের বিবি হতে পারবো না। তাই সে একটু উদ্বুদ্ধ করার জন্য বলে ফেললো যে যত দাপ আমার উপরে, যত গরম আমার উপরে, যত ক্ষমতা আমার উপরে, আর জিহাদের নাম শুনলে আপনি লুকিয়ে যান। আমর বিন জুমু বলে, কি বললে? আমাকে এত বড় অপমান করলে। বাড়ির ভিতরে ঢুকলো, তালোয়ারটাকে বের করে নি, কোষমুক্ত করে দিয়ে আর লাঙ্গা তালোয়ারটা হাতের উপরে রেখে আল্লাহকে বলল, হে আল্লাহ, আমি উহুদের প্রান্তে যাচ্ছি, তুমি আর এই আহাল আর মালের আর বিবির মুখ তুমি আমাকে দেখাইও না। এই বলে উহুদের প্রান্তে গিয়ে অনেক বেঈমান কাফেরকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে নিজের জান্নাতের মেহমান হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ওর লাশটাকে উটের উপরে চাপালেন যে কারকুল বাকি মদিনাতে দাফন করব। কিন্তু উট বসে যাচ্ছে, আর লাশ নামালে উট দাঁড়িয়ে যাচ্ছে। লাশ চাপিয়ে উটকে যতই টানা হিচড়া করা হচ্ছে, উট কিন্তু বসে আছে। বিশ্বনবী বললেন, ছাড়ো, উটকে আর কষ্ট দিও না, ওর বিবিকে আসতে দাও, কোনো ওসিয়ত আছে কিনা শুনে নি। যখন ওর বিবি আসলো, আল্লাহর নবী বললেন, এই অবস্থা চলছে তোমার স্বামী, তোমার স্বামী কি কোনো ওসিয়ত করেছিল? আমর বিন জুমুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে জিহাদে পাঠানোর মনে আমি যখন উদ্বুদ্ধ করে আমি জিহাদের দিকে পাঠালাম, তখন আমার স্ত্রী এই আমার স্বামী আমার সামনে এই ভাষাটা ব্যবহার করলো, এই আল্লাহ, তুমি আমাকে তোমার জন্য কবুল করে নাও, এই আহাল আর মালের মুখ তুমি আমাকে দেখাই না। বিশ্বনবী বলছেন, আমর বিন জুমুর স্ত্রী দোয়া কবুল হয়ে গেছে, ওর জানাজা এখানেই হবে, উহুদের প্রান্তেও শুয়ে থাকবে। আমর বিন জুমুর দোয়া কবুল হয়ে গেছে। মেয়েগুলি দেখেন স্বামীকে দান করে দিলেন। হযরতে খানসা রাসূলের ফুফু নিজের চারটা বেটাকে দেখে বক্তব্য দিচ্ছে। দেখেন আগেকার মেয়েদের বুদ্ধি কম ছিল, বক্তব্য কি দিবে? আমার কি বক্তব্য শুনছেন? খানসার বক্তব্য শুনেন। চারটা বেটাকে বলছে, বেটা তোমরা চারটা পুরুষ আমার সামনে দাঁড়িয়ে আছো, আমি একটা মেয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, শুনে লাও আমি কে, তোমরা কে। আমি হলাম তোমাদের ফ্যাক্টরি, এই পেট থেকে এই দেহ থেকে তোমরা পৃথিবীতে এসেছো, তাহলে ফ্যাক্টরির গ্যারেন্টিটা আগে নিয়ে নাও, ওয়ারেন্টিটা আগে নিয়ে নাও। যতদিন তোমার মামা এবং নানার কাছে আমি ছিলাম, আমার ব্যাপার নিয়ে তোমার নানা মামাকে গায়ে কোনো বেজ্জতি হতে হয়নি, বিচার হয়নি। তার মানে আমার চরিত্র কত ভালো ছিল, এই কথা বললো। এরপরে বুঝালো, বেটারে যেদিন তোমার আব্বা আমাকে মহারানা দিয়ে হালাল করে নিয়ে চলে এসেছে, তোমার বাপের আমানতের অনুপরিমাণ আমি খেয়ানত করিনি। বেটারে এই দুধ তোমরা পান করেছো, তোমাদের রক্তে রক্তে আমার দুধ রয়েছে, অতএব শুনে নাও, কোরআন মিটে যাবে, মেনে নিতে পারবো না, ধরো উহুদের প্রান্তে চলে যাও, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে শহীদ হয়ে যাও। চার ছেলে উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল, আর এক ভাই আমির হামজাও সেদিন শহীদ হলো। পাঁচটা লাশ খানসার নিজের রক্তের পড়ে আছে। আল্লাহ নবী বললেন, আমার ফুফুকে আটকিয়ে দাও, জিহাদের ময়দানে আসতে দাও না, যদি সেই লাশগুলি দেখে হয়তো ইমানের দুর্বলতা এসে যেতে পারে। হযরত খানসা বলছে, এই রকম দামি মজবুত সুসংবাদে তুমি আমাকে কেন আটকাও? আমি দেখবো, আমি খুশি হব, আমি শহীদের মা, শহীদের বোন। জি, এগুলি মেয়ে কেমন মেয়ে? বাদশার যুগের একটা ঘটনা শুনেন। বাদশার যুগে, নবীর যুগ চলে গেল, সাহাবী যুগ চলে গেল, বাদশার যুগে। বাদশাটার নাম হচ্ছে হারুন আল রশিদ, ওর বিবির নাম হচ্ছে জুবাইদা। তো
তো হজ করে আসলো, উমরা করে আসলো, যদি কেউ উমরায় যান তো দেখে আসবেন সেই নহরটা ভেঙে চুরমার করে দিয়েছে সরকার, এখন পাইপ লাইন করে দিয়েছে। আর এখনো কিছুটা আরাফাতের ময়দানে জাবালের রহমতের ওখানে দেখা যায়। ঘটনাটা কি, দুজনে হজ করে বাড়ি এসছে, বাদশাহ আর বিবিকে বলছে মজাক করে যে তাহলে তো তুমি হাজি বিবি হয়ে গেলে, তো তোমাকে এখন আমি ধরো দেখা করতে এসছি, হজ করে এসছো, তো কি উপহার দিব আর কি লিব, আর তোমার হজ কেমন হলো বলো। তো বেগম জুবাইদা কত যুক্তি সম্পূর্ণ কথা বলছে দেখেন। বলছে বাদশাহ আমাকে মক্কা, মদিনা, আরাফাত, মিনা, মুজদালিফা সব ভালো লেগেছে, কাবা, হজ আমার খুব মন ভরে হজ হয়েছে, কিন্তু এক জায়গায় খুব কষ্ট দেখেছি, আমরা পাইনি। ওরা তো বাদশাহ, ওদের সৈন্য সামর্থ্য থাকবে, অনেক মাল থাকবে, সেটা হচ্ছে আরাফাতের ময়দানে আগেকার হাজিদেরকে মশকে করে পানি নিয়ে গিয়ে ব্যবহার করতে হতো। মক্কা থেকে আরাফাত কিছু না হলো 8-10-20 কিলোমিটার দূর, সেই মশকে পানি নিয়ে গিয়ে খাওয়া, গোসল, উজু 24 ঘন্টা ওখানে থাকতে হবে আরাফাতের দিন। কি কষ্ট! তো এই কষ্টটা আমি দেখেছি, এটাই কষ্ট লেগেছে। বাদশা বলছে তোমাকে কি উপহার দিব? আমাদের এই যুগের মেয়ে হলে বলতো 500 ভরি সোনার একটা হার বানিয়ে দাও, মাথার মুকুট বানিয়ে দাও। মেহরে জুবাইদা, তখন জুবাইদা বলছে বাদশাহ আপনি যদি আপনার বিবিকে খুশি করতে চান, আপনি যদি আপনার বিবিকে আনন্দ দিতে চান, আপনি যদি আপনার বিবিকে মনে করেন যে আমি একটা উপহার দিব, তাহলে আমি যা চাইবো তাই দিতে পারবেন কি? বলে হ্যাঁ দিব, তুমি বলো, ইনশাআল্লাহ তুমি যা চাইবে আমি তাই দিব। জুবাইদা বেগম তখন বলে উঠলেন, হে বাদশাহ নামদার, আমার মনের আকাঙ্ক্ষা আপনি বাগদাদ থেকে মক্কা পর্যন্ত, আরাফাত পর্যন্ত একটা ড্রেন, ক্যানেল, নালি বানিয়ে দেন, নাহার বানিয়ে দেন, যেটাতে আপনি এমন টাইমে এই বাগদাদ থেকে পানি ছাড়বেন, আর এই পানিটা গিয়ে আরাফাতের দিন হাজিরা যেন ব্যাপক হারে পেয়ে যায়, তাদের যেন কষ্ট না হয়। আরাফাতে যে 24 ঘন্টা হাজিরা থাকবে মিনা মুজদালিফায়, ওই 3-4টা দিন যেন নহরটা কুলকুল 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 করে বইতে থাকে। এটা যদি আপনি করতে পারেন আমার বুক ভরা উপহার হয়ে যাবে। বাদশা বলছে আমি কথা দিলাম ওই নহর আমি বানাবো। সেই বাগদাদ থেকে বানাতে শুরু করেছে, এরকম পাহাড়ে ব্যাড় মেরে 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 আরাফাত পর্যন্ত আনতে 2500 কিলোমিটার নহরটাকে বানিয়েছেন, আর ওই নহরটার নাম দিয়েছেন নহরে জুবাইদা। মেয়েটি কেমন, মেয়েটি কেমন, খালি আমি যেগুলো বলতে চাইছি, ও নিজের জন্য চাইলো না, দাও একটা করে আমার নামে, উমরায় চলেন দেখে আসেন, সেই দৃশ্য এখনো রয়েছে। এই 5 বছর আগেকার ঘটনা শুনেন, 5-7 বছর আগেকার ঘটনা, বেশি করে কলকাতার ঘটনা। ভাই বোনের খুব মহব্বত, এত মহব্বত ওদের প্রেম ভাই বোনে, যে ভাই যাই করুক বোনকে ছাড়াও খাবে না, যত রাতই হোক বোনও বসে থাকবে, ভাই না এলে খাবে না। বোনটা গেছে জালসা শুনতে, ওয়াজ নসিহত শুনে এসছে, যদি কোনো বোন ভাইকে মসজিদে নিয়ে যায় নামাজ পড়াতে ধরায় তো সেই অনেকই পাবে। হযরত উমরকে তার বোন বললো আয়াত শোন, রসুলের কাছে নিয়ে গেল, এই ঘটনা শুনেছে, ও মনে মনে ভাবছে ও আমার ভাই তো নামাজ পড়ে না, সুযোগ হয়ে গেল। শুক্রবাড়িতে বসে আছে, দুপুরবেলা এসছে, ভাত খেয়েছে, করে আয় একসাথে খায়। ওর মা বলছে দেখ ও নাস্তাও করেনি, ভাতই খেয়েছে না, কি যে হলো মন ভারী করে পড়ে আছে। ভাই টেনে আনতেছে, তুই কি নিবি বল? কিছু নিব না। ভাত কেন খাবি না? আমার মন খারাপ। কিসের মন খারাপ তুই বল? তুই 50 ভরি 100 ভরি সোনা নিবি তাই দিবি, বল কি নিবি? কোটি কোটি টাকার মালিক। তখন বোনটা বলছে তুমি আমাকে খুশি করবে, কথা দিচ্ছ তুমি আমার ভাই, আমি 100 ভরি সোনা চাইলে তুমি দিয়ে দেবে আমি জানি, তোমাকে আল্লাহ তৌফিক দিয়েছে, কিন্তু তুমি বলো যে হ্যাঁ খুশি করো। বলছে বল তুই কি বলছিস, কি চাইবি বল। তখন বোনটা চোখের পানি ছেড়ে বলছে ভাই রে, আমি কালকে জালসাতে ওয়াজে নসিহতে শুনলাম
যে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে নাকে রশি দিয়ে কারো মুখের ভরে, কাউকে পাছার ভরে টানতে টানতে জাহান্নামে ভরবে। যারা পৃথিবীতে নামাজ পড়ে নাই, দাড়ি রাখে নাই, রসুলের সুন্নতকে মানে নাই, তাদের এই আযাবটা হবে। আর তখন থেকে আমার মনের ভিতরটা বলছে, হাই রে, এই আযাবে তো আমার ভাই একটা আসামি, কারণ সে আমাকে লাখ লাখ টাকা খরচা করে, আমাকে সে ভালোবাসে, তারপরেও তাকে কোনোদিন আমার নামাজ পড়তে দাড়ি রাখতে দেখিনি। তা তখন থেকে আমার মন খারাপ। যদি তুমি আমাকে ভালোবাসতে চাও এখনই তুমি আমার সঙ্গে কথা দাও, আর কোনোদিন তুমি দাড়িতে হাত দেবে না, আর কোনোদিন তুমি মসজিদ থেকে এবার হবে না। ভাই তখন বলছে, ওর তুইও গোসল কর। আমি গোসল করে নিয়েছি, আমি নামাজ পড়ে আসছি, এখনই নামাজ স্টার্ট করে দিলাম, আর জীবনেও কোনোদিন দাড়িতে হাত দিব না। দুই ভাই বোনে একসঙ্গে গরম গরম ভাত খেয়ে নিব, মা খুশি, বাপ খুশি, গোটা ফ্যামিলি খুশি। এই মেয়েটি কেমন? এই মেয়েটি কেমন? আপনাদের এই মুর্শিদাবাদে ধুলিয়ানে একটা মেয়ে, চাচাতো ভাই ওকে বিয়ে করবে, মাস্টারি চাকরি পেয়েছে নতুন। ওকে জিজ্ঞেস করছে, মহারানা কি লিবি রে? ঘর ঘরে মহারানা কি লিবি বল? নতুন চাকরি পেয়েছে, নিজের দুইটা বোন, চাচাইতে একটা বোন, আর চাচাইতে বোন নাই, দুই ভাই আর বাপা। তো একে বলছে, তুই দুটো বোনকে বলছে কি লিবি বল? বলছে সোনার হার দাও 2 ভরি করে। ওকে বলছে তুই কি নিবি? তুই যা নিবি তাই দিব, আমার বোনদেরকে যা দিব তাই দিব। তো বলছে আমি কিছু সোনা দানা নিব না, আমাকে বিয়ে কর। চালাক মেয়ে। বলছে তোকে বিয়ে করো, মহারানা কি নিবি? মহারানা কি নিব? 1 টাকা লাগবে না, হজ করিয়ে দিও। ভাই 1 টাকা লাগবে না, হজ করিয়ে দিও। তুমি আমাকে মক্কা থেকে ঘুরিয়ে আনবে, ওটা মহারানা হয়ে যাবে। যাও। এই মেয়েটা কেমন? জি, আজও এই মেয়ে আছে। অতএব মা বোন, শরীয়তের জায়গাতে এসে যদি দাঁড়াতে পারি, তা আজও আমরা সেই স্থানটা পাব। যতটি লোক বসে আছেন, আপনারা ঘড়ি দেখেন, আমিও ঘড়ি দেখছি। আমি জীবনে জ্ঞানবশত, সব জ্ঞানে কোনো জায়গায় ওয়াদা খিলাফ করিনি। ভুলবশত যদি হয়েছে তা আল্লাহ মাফ করবে। আমি ওয়াদা করছি 6 মিনিট পর দোয়া করে ভেঙে দিব। এই 6 মিনিট আপনারা কেউ উঠবেন না, এইটাই খেলে আপনাদের কাছে আমার ভিক্ষা। আপনি টাকা দেন আর না দেন, 6টা মিনিট উঠেন না, হাত ধরে বলছি। আমার মুখ চালু থাকবে। আর 6 মিনিট এমন কিছু নয়, সারা দিন রোজা রাখলেন, মাত্র 2 মিনিট আগে পানি খেলেন, এর মতো খেপা খেয়ে আছে। অতএব 6টা মিনিট উঠিয়েন না, হাতগুলো ধরে বলছি, পাগুলো ধরে বলছি, 6টা মিনিট একটু বসে যান, একসঙ্গে দোয়া করে ভাগবো, তো ইনশাআল্লাহ আল্লাহ খুশি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।